হজরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। আল্লাহ তাকে নাইনাওয়া নামের এক বিশাল জনপদে পাঠিয়েছিলেন। কিন্তু নাইনাওয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত ছিল। তারা অন্যায় ও পাপে ডুবে গিয়েছিল। ইউনুস আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন। তিনি তাদেরকে বারবার বুঝিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর একত্বে ফিরে এসো, মূর্তিকে ছেড়ে দাও। কিন্তু লোকেরা তার কথা শুনল না, বরং তাকে উপহাস করল, বিদ্রূপ করল। অনেকদিন চেষ্টা করার পরও যখন তারা ঈমান আনল না, তখন ইউনুস আলাইহিস সালাম রাগে অভিমানে নিজের জাতিকে ছেড়ে চলে গেলেন। অথচ আল্লাহর অনুমতি ছাড়া কোনো নবীর নিজের জাতিকে ত্যাগ করা উচিত নয়। তিনি শহর ত্যাগ করে সমুদ্রপথে এক জাহাজে উঠলেন। কিছুক্ষণ পর জাহাজটি প্রবল ঝড়ে পড়ল। ঢেউ এতটাই তীব্র হয়ে উঠল যে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হল। তখন জাহাজের লোকেরা বলল, আমাদের কাউকে সমুদ্রে ফেলে দিতে হবে, নইলে সবাই ডুবে মরব। তারা নাম টানল আর বারবার ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। অবশেষে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পিত হয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন। সঙ্গে সঙ্গে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি মাছের পেটে মারা গেলেন না, বরং আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন। তিনি পড়লেন এক ভয়ঙ্কর অন্ধকারে, রাতের অন্ধকার, গভীর সমুদ্রের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকারে তিনি সিজদায় পড়ে কান্না করে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি ছিলাম সীমা লঙ্ঘনকারী। এই দোয়া এতই আন্তরিক ছিল যে আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছকে নির্দেশ দিলেন ইউনুস আলাইহিস সালামকে অক্ষত অবস্থায় তীরে বের করে দিতে। মাছ তাকে সমুদ্র তীরে ফেলে দিল। তখন তিনি খুব দুর্বল ছিলেন। আল্লাহর রহমতে সেখানে একটি লাউ গাছ জন্ম নিল। সেই গাছের ছায়া আর ফল ইউনুস আলাইহিস সালামকে সুস্থ হতে সাহায্য করল। যখন তিনি সুস্থ হলেন, তখন আবার নিজের জাতির কাছে ফিরে গেলেন। এদিকে নাইনাওয়ার লোকেরা আসমানে শাস্তির লক্ষণ দেখে ভয় পেয়ে গিয়েছিল। তারা সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করল। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং শাস্তি দূর করে দিলেন। ইউনুস আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন তার জাতি আল্লাহর দিকে ফিরে এসেছে। তিনি আনন্দে সিজদায় পড়লেন এবং আল্লাহর শুকর আদায় করলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেল ইসলামিক কিডস স্টোরি বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ইসলামিক গল্প পেতে পাশে থাকুন। জাযাকাল্লাহ খাইর।